এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠিকঠাক করে প্যাক করে সাইজ কর। মঞ্জুর না অনেক বাড়াবাড়ি গিলেছি, বুঝলে? আর গিলবো না। যাই ঘোটালা পাকাক না কেন, আজই আমরাই মারবো। রাজটা আপডেট রাজা, অর্জুন এখনো পালায়নি, সবার সাথে তাল মিলিয়ে চলছে। তাল কেন মেলাচ্ছে বুঝতে পারছো না? ধান্দাটা বুঝতে পারছো না? ওই তো মঞ্জু মণ্ডপে ঢুকে বিয়েটা সারতে চাইছে। আমি যদি খুব ভুল না হই তাহলে নিশাকে ওরা কাটিয়ে দেবে, দিয়ে মঞ্জু ওই মণ্ডপে ঘেরে বসবে। এবার কিন্তু টেনশন হচ্ছে রাজা। আবার তুমি এত টেনশন করো কেন সব বিষয় নিয়ে? হ্যাঁ, বিন্দাস থাকো। মঞ্জু তো তবে গিয়ে ওখানে পৌঁছবে ওই মণ্ডপে যদি জানতে পারে বিয়েটা কোথায় হচ্ছে। সেটাই তো জানতে দেবো না ওকে। কিন্তু রাজা, শেষ মুহূর্তে যদি অর্জুনকে ফলো করে বিয়ে বাড়িতে পৌঁছে যায় তখন? যাক না যাক, ওখানে গিয়ে দেখবে বিয়ে বাড়িতে ঢোকবার একটাই গেট, আর সেখানেও কড়া পাহারা। ওই পাহারা টপকে মঞ্জু কেন, মঞ্জুর বাপও ভেতরে ঢুকতে পারবে না। ঢোকবার একটাই রাস্তা ছিল মিঠুনের হাত ধরে, সেটাও আমরা গাছ পাথর ফেলে সব বন্ধ করে দিয়েছি। কিন্তু সাবধানের তো মার নেই রাজা, তাই সব ভেবেই কাল রাত্রে আমি একটা প্ল্যান করেছি। শুনি। হ্যাঁ ম্যাডাম, একটা হেল্প লাগবে। পারিশ্রমিক পেয়ে যাবে। তাহলে হেল্পও হয়ে যাবে। বলুন। ঠিক আছে ম্যাডাম, ইমিডিয়েট কাজটা শুরু করুন, হাতে কিন্তু সময় কম। দুলাল ধরকে যখন বলেছেন চাপ নেবেন না, আমি দেখে নিচ্ছি। কিছু বুঝলে? সুন্দর আছি তো। এই সব শুনেছিস, সব বুঝেছিস, এবার সুন্দর করে গিয়ে কাজটা নামিয়ে দে। আরে তোরা তাড়াতাড়ি সাইজ কর মালগুলো, তাড়াতাড়ি হাত লাগা। মঞ্জু গড়াই পিসির শরীর খারাপের গল্প দিয়ে বিয়ে করবে? করাচ্ছি, তোমার দাদাগিরি এবার বের করবো। এই মঞ্জু, রানী, এই জয়ন্তবাবু, আরে কোথায় আছেন? এক্ষুনি বেরোতে হবে, একটা ফোন এলো। তাড়াতাড়ি কুইক রেডি হন। কি হয়েছে স্যার? রসুলপুর থেকে ডেলিভারি হবে, সেটা আটকাতে হবে। কুইক, এই কে আছো? গাড়ি বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছেলেটার উপর নজর রাখতে হবে, কেন সন্দেহজনক লাগছে না? কি আপনি একা একা ঘরদোর পরিষ্কার করছেন? হ্যাঁ, এখন কি আর বোনকে দিয়ে এসব কাজ করাতে পারবো? কাল তো বিয়ে। তা ঠিক, তা কই আমাদের বিয়ের কোণে? এখনো তো আসেনি। আসেনি মানে? কি বলছিস কি? আরে দেখ, অনেক কষ্ট করে আমার দাদাকে ম্যানেজ দিয়ে এসেছি, খুব চাপ হয়ে যাবে, বেশিক্ষণ থাকতে পারবো না আমরা এখানে। আর মঞ্জু না এলে বিয়ের প্ল্যানটা করবো কি করে? এতক্ষণে তো চলে আসার কথা, ফিরছে না কেন কে জানে। তো সে কোথায়, এখনো আসেনি কেন? আচ্ছা ভালো কথা, বিয়েটা হচ্ছে কোথায়? ওই তো আমাদের ওই বড় পুকুরের পাশে যে বিয়ে বাড়িটা আছে, নিশারা ওখানে গিয়ে উঠেছে। কিন্তু বিয়ের কোনো তোড়জোড় কিন্তু আমি ওখানে দেখলাম না। মঞ্জুর সন্দেহটাই বোধহয় ঠিক। আমার কি মনে হয় বলো তো অর্জুন, তোমরা দুজনে যে লুকিয়ে বিয়ে করবে সেটা ওরা বুঝতে পেরে গেছে, তাই ওরা ওপর চালাকি করছে। এই লোকগুলো না মানুষ হিসেবে খুব খারাপ, ভীষণ খারাপ। কিন্তু অর্জুনের দাদা সেটা বুঝতে পারছে না কেন? শুধু বলছে না তাই নয়, সমানে ওদের তালে তাল দিয়ে চলেছে। বৌদি এই এক কথা বারবার বলে কোনো লাভ নেই। অনেকবার আমরা এটা ডিসকাস করেছি। দেখো, বিয়ে যেখানেই হোক মঞ্জুর সাথে কথা বলে সেখানে ঢোকার একটা উপায় আমাদের বের করতে হবে, আর সেটার জন্য মঞ্জুর এখানে আসাটা খুব প্রয়োজন। সে কখন আসবে কিছু কি বলে গেছে? আমি তো বুঝতে পারছি না, তুমি একবার ফোন করে দেখো না। হ্যাঁ অর্জুন, একটা ফোন করো। মুশকিল।
ফোনটা ধরলো না, মনে হয় ডিউটিতে আছে। বলছি অর্জুন, আমাদের না আর এখানে বেশিক্ষণ ওয়েট করা ঠিক হবে না, এবার আমাদের বেরোতে হবে। সে তো ঠিক হবে না কি? দাদা ফোন করছে। তার মানে আমাদেরকে কি খোঁজা শুরু করে দিয়েছে? বুঝতে পারছি না, কিন্তু এই ফোনটা এখন কিছুতেই তোলা যাবে না। এখন ফোনটা তুললে ঝামেলা হয়ে যেতে পারে। আমি পরে দাদাকে বলে দেবো যে আমি দেখতে পাইনি, কিছু একটা বানিয়ে দেবো। আচ্ছা বলছি, প্ল্যানটা শোনো তাহলে। মিঠুন। হ্যাঁ বলো। আমাদের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর সেই হলুদটা নিয়ে তুমি এই বাড়িতে চলে আসবে। মঞ্জু পর্যন্ত পৌঁছাতে হবে সেই গায়ে হলুদটা, সেই হলুদটা। তারপর এমন একটা অবস্থা, ডিউটি ছেড়ে আমি যেতেও পারবো না, কিন্তু ওদিকে বাড়ি ফেরাটাও দরকার, নইলে ভিড় প্ল্যানটা করবো কিভাবে? এই ড্রাগসের চক্রকে তাড়াতাড়ি হাতে নাতে ধরতে হবে। স্যার, ড্রাগস। আইনের ড্রাগস খাওয়াতে হবে। স্যার, ওদেরকে হাতে নাতে ধরছি। ওদেরকে ধরে কোনো লাভ নেই, ওদের মাথাকে ধরতে হবে। মেয়েটা হচ্ছে ক্রেতা, আর ওই ছেলেটা হচ্ছে খুচরো বিক্রেতা, বুঝতে পেরেছো? রানী, তুমি মেয়েটার পিছনে সমস্ত খোঁজখবর নিয়ে আসবে। যাও 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 যাও। আরে যে মঞ্জু,